বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, এই রজব মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসার পরে আমি আহকামুল হাকিমিনের দরবারে একটা দোয়া করব, প্রভু গো মেহেরবানি করে যেহেতু রজব মাস পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছায় দিয়েছো, কাজেই রজব মাসে এবং শাবান মাসে আল্লাহ তুমি বরকত দান করো। যারা বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন, আর তোমার কাছে দরখাস্ত, আমরা বান্দা হিসেবে আমাদের হায়াত কতটুকু আছে আমাদের জানা নাই। কোন মানুষের কোন জায়গায় কোন মুহূর্তে মরণ হবে এটা আমাদের জানা আসেনি, আরো জানা আসেনি, আমাদের জানা নাই। এই কারণে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। এই মাসে বরকত আসেনি? সবাই বলেন আছেন কিনা? এই যে দোয়া আল্লাহ রসুল এই মাসের জন্য, পরবর্তী মাসের জন্য, রমজানের জন্য খাস করে দিয়েছে। এই মাসে এই পরিমাণ বরকতপূর্ণ, যার ফজিলত অনেক উল্লেখ করা হয়েছে, যেই কারণে এই মাস থেকে এতই সম্মান, এতই মর্যাদা, এতই দামি আল্লাহ বানিয়েছেন। তার মধ্যে অন্যতম কারণ হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীকে আল্লাহ এমন একটা সফর করাইছে। এখন প্রশ্ন হলো, হুজুর এই মাসে আল্লাহর নবীকে আল্লাহ কেন সফর করাইলেন? সফর করার কারণটা কি? ঐতিহাসিকরা অনেক ঘটনা, অনেক কারণ উল্লেখ করেছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দায়িত্ব দিয়েছেন, ও বিশ্ব নবী এই কোরআনের আওয়াজটা গোটা বিশ্বময় আপনি পৌঁছে দেন। এই দায়িত্ব আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় একটা গুরু দায়িত্ব এবং কলমার দাওয়াত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন ভাবে দেওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল শুধু মক্কা নগরীতে নয়, মক্কা ছেড়ে তায়েফের বাসিন্দাদের কাছে গিয়া আল্লাহ রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছেন। তায়েফের যুবকদেরকে লালায়ে দেওয়া হয়েছে যে ওই নবীকে আটকাইয়া দাও, পাথর নিক্ষেপ করো। আরবের দেশ পাথরের দেশ, পাথর হাতে নিয়ে যুবকেরা বিশ্ব নবীর গায়ে যখন আঘাত করা শুরু করেছে, রাসূলের গায়ে থেকে রক্ত জড়জড়াইয়া পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শরীর মোবারক থেকে যেই রক্ত পড়া ধরেছে, যেই জায়গায় ধরেছে সেই জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এমন একজন নবী রক্তে রঞ্জিত হয়ে শরীর মোবারক থেকে যখন রক্ত প্রবাহিত হইতেছে, পাও মোবারক এবং জুতার মধ্যে শট লেগে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু পারমিশন দেন, আপনার পাও মোবারক থেকে জুতা দেন একটু আলাদা করবে। আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, আলাদা করতে গেলে আমার কলিজা ছিঁড়ে যায়। আরো আসতে বলে যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আপনি শুধুমাত্র পারমিশন দেন, আপনার পারমিশনের অপেক্ষায় আমি আছি। আগে নবীজি যেমনি ভাবে বেঈমান কাফেররা আপনি বিশ্ব নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আগে নবীজি একটু পারমিশন দেন না,
আপনার জুতা থেকে পা মোবারককে আমি আলাদা করে ফেলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ ইবনে হারেসা, আমার পা মোবারক থেকে যদি তুমি জুতা আলাদা করতে চাও, আরে যায়েদ ইবনে হারেসা পারবা না, আমি বিশ্ব নবীর কলিজা বাইর হয়ে যাবে। আল্লাহর নবী কত কষ্ট পেয়েছেন। ওই দিক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জমিনে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবী মাথা মুবারকে পানি ঢালে। ওই দিক দিয়ে কাফেররা যুবকেরা ডাক দিয়ে বলে, এটাই হলো সুবর্ণ সুযোগ। অপর দিক দিয়ে বিশাল বড় একটা পাথর আল্লাহর নবীর গায়ে ছেড়ে দিব। দিনের নবী মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চলে যাইবেন। আর ইসলামের দাওয়াত হবে না, কোরআনের দাওয়াত হবে না, কলমার দাওয়াত হবে না। যেমনি মুহূর্তে যুবকেরা পাথরের উপরে গিয়া অপর থেকে বিশাল বড় একটা পাথর ওটাকে ছুটাইয়া নিচের দিক দিয়ে যখন নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল, এই পাথর পড়লে আমার নবী আর দুনিয়াতে থাকবে না। আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি কিসের জন্য এই দুনিয়া বানাইলাম? ও জিবরাইল, যাও, ওই পাথর যেন পড়তে না পারে। আমি মহান আল্লাহ ওই পাথরের প্রতি আইন জারি করে দিলাম, আমার নবীর গায়ে যেন এই পাথরটা কখনো পড়তে না পারে। আল্লাহ রসুলের গায়ে পাথরটা পড়লো না। আল্লাহ বিশ্বরূপকে হেফাজত করেছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলে না কে? ওই আল্লাহ বিশ্বরূপ রাহমাতুল আলামিন শুধু তায়েফের মধ্যে নয়, সর্বাধিক দিয়ে আল্লাহর নবী যখন নির্যাতিত হয়ে গেলেন, নিষ্পেষিত হয়ে গেলেন, শারীরিক ভাবে নির্যাতন এবং মানসিক নির্যাতন, আল্লাহ নবী চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর কষ্ট আর কষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যখনই আপনি নবী কষ্ট পান, তখনই আমি মহান আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করি, আমি সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করি। আগে নবীজি, চতুর্দিক দিয়ে যেহেতু আপনি কষ্ট পাইতেছেন, এই মুহূর্তে আমি মহান আল্লাহ এমন একটি ভ্রমণ করাবো, এমন একটা সফর করাবো। আগে নবীজি, শুধুমাত্র আপনি বিশ্ব নবীকে সৌর জগতের ভিতরে আমি আল্লাহ রাখবো না। সৌরজগৎ পানি দেওয়া, প্রথম আকাশ পানি দেওয়া, দ্বিতীয় আকাশ পানি দেওয়া, তৃতীয় আকাশ পানি দেওয়া, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নম্বর আকাশ পানি দেওয়া, সিদরাতুল মুনতাহা পানি দেওয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া আমি আল্লাহর সাথে কথা বলে আমি আল্লাহ আমার নবীকে আবার মক্কা নগরীতে ফিরাইয়া দিব। এমন একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ এই মাসেই করেছিলেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা ওজন দেওয়া হবে। যেই নেকি করছে এটা ওজন দেওয়া হবে, গুনাহ করলে ওজন দেওয়া হবে। যাররা পরিমাণ কোনো চারা হবে না, যাররা পরিমাণ একটা দিকেও চারা হবে না, সবগুলা হাসরের ময়দানে ওজন দেওয়া। আর জোরে বলেন, ওজন দেওয়া। এমন অবস্থা হবে হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলে, এমন কিছু আমল গুলা আছে, প্রত্যেক আমল তো ওজন দেওয়া হবে, তবে এমন কিছু আমল আছে, এই আমল গুলা করলে দুনিয়াতে হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ বেশি বাড়ি করে দিবেন। আর জোরে বলে না সুবহানাল্লাহ। এর মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদের সামনে তুলে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একটা লোককে হাজির করা হবে যার একটা দুইটা নয় 99টি গুনার দফতর তার সামনে তুলে ধরা হবে। এক একটা দফতর এত লম্বা হবে, চোখের দৃষ্টি যেখানে শেষ, এক একটা দফতর এত লম্বা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ওই যে ৯৯টি গুনার দফতর তোমার সামনে তুলে ধরা হয়েছে, বান্দা রে বলো তো দেখি এমন গুনাহগুলো তুমি করেছিলে কিনা? রে বান্দা, তুমি গুনাহ করেছো না আমার ফিনিশার অটো লিখে দিয়েছে। এই যে কতদিন আগে অটো পাস কেসে জোরা বলেন ঠিক না বে ঠিক? এমনি বলা হয়েছে ওই গুনাহগুলো তুমি করেছো না আমার ফিনিশারা অটো এমনি ভাবে ফিনিশারা লিখে দিয়েছে দুশ্মনী করে। কিয়ামতের কঠিন ময়দানে লোকটা বলবে, প্রভু গো, এই যে ৯৯টি গুনার দফতর আমার সামনে তুলে ধরা হয়েছে, আল্লাহ জুলুম করা হয় নাই, অন্যায় করা হয় নাই, সকল গুনাহগুলো আমি করেছি। এবার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন, রে বান্দা, তুমি যে এত গুনাহ করেছো, এই গুনাহগুলো তুমি স্বেচ্ছায় করেছো না তোমাকে বাধ্য করা হয়েছে? কেউ তোমাকে জবরদস্তি করেছে কিনা? বান্দা বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে কোনো মানুষ আমার উপরে জবরদস্তি করে নাই, আমার গলায় ছুরি লাগাইয়া এই কথা বলে নাই, নামাজ ছাড়, রোজা রাখতে পারবে না, গুনাহ কর, এমন ভাবে কোনো মানুষ আমাকে বাধ্য করে নাই। বরং আমি স্বেচ্ছায় এই গুনাহগুলো আল্লাহ করেছি। আল্লাহ বলেন, আজকে সেই দিন যেই দিন আমি আমার বান্দাদের উপরে কোনো জুলুম করব না, অন্যায় করব না রে। যা কিছু আমল করেছে সবগুলো আজকে তার সামনে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বলবেন, রে বান্দা, এমন একটা নেকি তোমার আমি আল্লাহর কাছে আছে, ওই নেকিটা আমি আল্লাহ তোমার সামনে পেশ করতে চাই। বান্দা বলবে, রব্বুল আলামিন এত গুনার মধ্যখানে একটা মাত্র নেকি দ্বারা কি ফায়দা হবে? প্রভু গো, আজকে হাসরের ময়দানে আমাকে আর অপমান বেইজ্জত করার কোনো দরকার নাই। অসংখ্য গুনার মধ্যে একটা মাত্র নেকি না তাকাই তো ভালো, এমন নেকি এনে আমাকে শর্মিন্দগি করার কোনো দরকার নাই। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার কাছে এই নেকিটা তুচ্ছ হতে পারে, স্বাভাবিক হতে পারে, কিন্তু আমি আহকামুল হাকিমিন জানি এই নেকির দাম কত, এই নেকির পাওয়ার কতটুকু তুমি জানো না, আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন ময়দানে ৯৯টি গুনার দফতর থেকে এক পাল্লায় আল্লাহ তুলবেন, অপর পাল্লার মধ্যে তার জীবনের একটা মাত্র নেক আমল, ওই আমলটা তুলে আল্লাহ মিজানের পাল্লায় যখন টান দিবেন, তখন দেখা যাবে ৯৯টি গুনার দফতরে সেইতে একটা নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এমন একটা নেকি, যেই নেকি তার সমস্ত গুনাহগুলোকে হালকা করে দিল। কোন নেকি? এমন কোন আমল, যে আমলটা আমাদের জানার দরকার আছে কি নেই? জোরে বলে আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই আমল তুমি জানো রে। কোন আমল তুমি করেছিলে? সেই আমলটা হলো দুইটা কথার উপরে তুমি বিশ্বাস স্থাপন করেছিলে, মনে প্রাণে বিশ্বাস করেছিলে, আর মুখ দ্বারা তুমি সব সময় জিকির করেছিলে। সেই দুইটা কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আমার বাংলা বাংলারা, দুনিয়া থাকা অবস্থায় তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিলে, এর মানে হলো আল্লাহ তুমি ছাড়া কোনো খালিক নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া ইজ্জত দেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া বেইজ্জত করানোওয়ালা কেউ নাই, তুমি ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই, তুমি ছাড়া আল্লাহ কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষমতা ছাড়া
এমন একটা কথার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছিলে, আর তোমার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার হাবিব, আমার বিশ্ব নবীকে তুমি বিশ্বাস করেছিলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা। এই কথা বিশ্বাস করে তোমার জীবনের শুরু থেকে নিয়ে তোমার ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নবীর তরিকা মতো তুমি চলেছিলে। তোমার খাওয়াটা ছিল আমার নবীর তরিকা মোতাবেক, তোমার ঘুম ছিল আমার নবীর তরিকা মোতাবেক, তোমার চলা ছিল আমার নবীর তরিকা অনুযায়ী, তোমার ব্যবসা বাণিজ্য ছিল আমার নবীর তরিকা অনুযায়ী, তোমার সংসার ছিল আমার নবীর তরিকা অনুযায়ী। আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাহ ছাড়া জীবনে কোনো কাম তুমি করো নাই। এই দুইটা জিনিসের মধ্যে আকীদা বিশ্বাস রেখে তোমার জবান দ্বারা সব সময় তুমি এই জিকিরগুলা করেছিলে। ওরে বান্দা, এই দুইটা কথার এতই পাওয়ার, এতই দাম, আমি আল্লাহ ৯৯টি গুনাহ দফতর থেকে ওই দুইটা কথার ওজন আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। আল্লাহর নবী বলেন, এই কলমাটা এতই পাওয়ারফুল, এই কলমা এত দামি, এই কলমার কারণে কিয়ামতের দিন আপনার আমার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর ওয়ালা, বান্দা যখন সব সময় সুখে এবং দুঃখে বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, জোরে বলেন প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? বান্দা যখন সব সময় আল্লাহর প্রশংসা করবে, ভালো চাকরি হয় আলহামদুলিল্লাহ, ভালো বেতন হয় আলহামদুলিল্লাহ, ব্যবসা ভালো যায় কয় আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে লন্ডনে আমেরিকানে কয় আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদে বললে আলহামদুলিল্লাহ আর বাড়ায় না। আসেনি এমন লোক? নাই? কথা বলেন আছে? বিপদে হলে সমস্যার পরে আলহামদুলিল্লাহ আর বাড়ায় না। আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলা সুখে আর দুঃখে সর্বা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, জোরে বলেন কার শুকরিয়া? আরো জোরে বলেন কার? ব্যবসা খারাপ যায় আলহামদুলিল্লাহ, চাকরি তখন ভালো না আলহামদুলিল্লাহ, ফ্যামিলির মধ্যে ছেলে মরে গেছে আলহামদুলিল্লাহ, স্ত্রী মারা গেছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সার প্রতি আলহামদুলিল্লাহ। মানে সুখে দুঃখে আল্লাহর প্রতি খুশি থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করে। এই যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ এতই হওয়া মিজানের পাল্লা আল্লাহ ভরে দেবে। তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভরে দিবে। কত বড় মিজানের পাল্লা? আল্লাহ রাসূল বলেন একটা পাল্লা এত বড় হবে, ৭ আকাশ ৭ জমিন যদি ওই পাল্লায় তোলা হয় জায়গা ধরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় একটা মিজানের পাল্লা আপনার আলহামদুলিল্লাহ বলার দ্বারা ভরে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গেছে কয়টা? মনে রাখতে হবে কয়টা গেছে? জোরে বলেন কয়টা? ৩ নম্বর আল্লাহ নবী বলেন, রে আমার উম্মতেরা, সব সময় তুমি তাসবিহ করে নাও, সুবহানাল্লাহ তাসবিহ বেশি বেশি করে করো। এই তাসবিহটা এতই দামি, এতই মর্যাদা, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে অর্ধেক মিজানের পাল্লা আল্লাহ ভরে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা মালিক আবার যদি সুবহানাল্লাহ বলে মিজানের আরো অর্ধেক পাল্লা মকান আল্লাহ ভরে দিবে। এই কারণে আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওরে আমার উম্মতেরা, এমন দুইটা কথা আছে, যেই দুইটা কথা